হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি কোনো মুভির টিজার বা ট্রেলার বা মুভি কোনো রিভিউ করব না। তো খুব সুন্দর একটা জিনিস লেগেছে, যেটা হচ্ছে এর আগে অনেকেই করেছিল। তো এবারে হয়েছে সেভাবে অ্যানাউন্সমেন্ট করেছে 2026 শুরুতে, এবং ওরা হচ্ছে টোটাল 12টা হচ্ছে ওয়েব সিরিজ অ্যানাউন্সমেন্ট করেছে। এবং মিলিয়ে মিশে রয়েছে, সমস্ত জনারে রয়েছে, কমেডি হোক, গোয়েন্দা হোক, ঠিক আছে, ফ্যামিলি ড্রামা হোক, বা তো সব কিছুই হচ্ছে মানে একটা অ্যানাউন্সমেন্ট করেছে। তো আমি এরকমভাবে বলতে মানে মনে নেই যে পরপর কোনটা 1 2 3 4 করে, বাট 12টা টোটাল বলেছে। এবং হয়তো এইভাবেই বানিয়েছে, 12টা হয়তো 12 মাসে করবে, বা হয়তো কোনো না কোনো এইভাবে করতে পারে, বলা যায় না। কিন্তু কোনো অংশে আমার মনে হচ্ছে 12 মাসে 12টা না, কোনো কোনো মাসে তো দুটো, কোনো কোনো মাসে হয়তো একটাও থাকবে না, মোস্ট প্রবাবলি। তো শুরু হচ্ছে তো এভাবে হয়েছে অ্যানাউন্সমেন্টে। সত্যি কথা বলতে লাভটা চ্যানেলকে দিয়ে হচ্ছে করেছে, এবং তারা হচ্ছে স্টার্টিংটা করেছে যে ঘরে থাকতে পারছে না, তো ভালো লাগছে না তার তার জন্য সে হচ্ছে ইয়েতে রুম খুঁজছে, এবং রুম খোঁজার পর সেখানে আসবে। সেখানে আসার পর হচ্ছে তাকে বলবো যে এখানে বাংলা ওয়েব সিরিজ দেখতে পারো, ঠিক আছে। আর বাঙালি হয়ে বাংলা দেখবো না, তো ব্যাপারটা সেরকম রয়েছে। তো তো এটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং তারপরে হচ্ছে সেটাকে খুব সুন্দর করে হচ্ছে পরপর মানে প্রত্যেকটা মানে ওয়েব সিরিজে হচ্ছে মেন লিড চরিত্র এবং হচ্ছে তাদের কাজগুলো দেখিয়ে দিয়েছে, এটুকু বুঝিয়েছে যে তাদের মেন কোনটার উপর ফোকাস হবে। এবং তারপরে তারা হচ্ছে সে প্রত্যেকটার নাম অ্যানাউন্সমেন্ট করেছে, এবং পরপর করে খুব সুন্দর করে করেছে। তো প্রথমেই হচ্ছে যে সরস্বতী পুজোর সময় ভাদুড়ি মশাই আসছে, ঠিক আছে। ভাদুড়ি মশাই আসছে চিরঞ্জিতের, যেটার নাম হচ্ছে নিকোজ ছায়া 2, ঠিক আছে। তো ফার্স্ট পার্ট, এবং কোন ডিরেক্টরের নাম একদম লাস্টে অ্যানাউন্সমেন্টের পর দিয়েছে, তো বোঝা যাচ্ছে না। তো নিকোজ ছায়া 2 এটা আসছে। এবং তারপরে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, মানে পপুলার যেটা হয়, মানে সবচেয়ে পপুলার যেটা যে ওয়েব সিরিজটা আছে, সেটা সিনেমা হোক ওয়েব সিরিজ হোক, সেটা হচ্ছে আসছে। সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী হচ্ছে একেনবাবু পুরুলিয়া জোনের যে গল্প, ঠিক আছে, তো সেটা রয়েছে। তারপর হচ্ছে ভোগ 2, মানে যেটা শাশ্বত চ্যাটার্জি আসছে ওয়েব সিরিজটাকে নিয়ে, এবং সেটাতে হচ্ছে রক্তফলক আসছে। এবং তারপরে কৌসানির হচ্ছে একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে, খুব সুন্দর। এবং কোর্টরুম কোর্টরুম ড্রামা হতে চলেছে খুব সুন্দর, এবং এখানে লুকটা অনেকটা ফ্রেশ লেগেছে। একটি আদালতে একটি মেয়ে, ঠিক আছে, আদালতে একটি মেয়ে, এটা একটা আসছে। তারপর হচ্ছে পরমব্রতকে নিয়ে হচ্ছে, অ্যাকচুয়ালি পরমব্রত একটা ডিটেকটিভ নিয়ে আসছে, এবং সেটা কমেডি ডিটেকটিভ, যেটা ওই একেন বাবু টাইপের, মানে কমেডি এবং ডিটেকটিভ দুটো থাকবে। তো সেটা নিয়ে আসছে পরম পরমব্রত, এবং যার নাম হচ্ছে আদিত্য মজুমদার এর সিরিজ, ঠিক আছে। তারপরে হচ্ছে তারপর একটা খুব সুন্দর একটা ওমেন সেন্ট্রিক একটা মুভি ওয়েব সিরিজ আসছে, যেটা হচ্ছে আহ, তিন বোনের লড়াই হবে, তিন বোনের সুস্মিতা দে এবং আর তার দুই বোন নিয়ে হচ্ছে একটা সাসপেন্স থ্রিলার একটা ওয়েব সিরিজ আছে, যার নাম হচ্ছে কুহেলি। তো এর কোনো মানে এটা একদম ফ্রেশ, একদম যাকে বলে কোনো টু বা কিছু এসব না। তারপরে হচ্ছে ঋত্বিক আসছে আবার একটা অ্যাডভোকেট অচিন্ত হিসেবে, এবং এটাও হচ্ছে সেম জিনিস, কোর্টরুম ড্রামা হবে। এটা খুব ভালো লাগছে। এবং তারপরে মিমিকে হচ্ছে বহুদিন পর আবার ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। মিমি হচ্ছে নারীকেন্দ্রিক একটা ওয়েব সিরিজ কুইন্সে আসছে, এবং যেখানে হচ্ছে ও মানে যেটা ফেমিনিজম বা ফেমিনিস্ট টাইপের যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে রাখবে, এবং ওভারঅল একটা মানে ওকে, মানে এর আগে যেটা মিমি করেছিল সেটাও কিন্তু খুব ভালো ছিল, এবং এখানেও কিন্তু ভালো লাগছে। তো ওয়েব সিরিজটা, এবং খুব মানে এটাও একটা ফ্রেশ একটা কন্টেন্ট হবে। এবার কীরকম দেখা যাক কোন মাসে রিলিজ হয়। তারপর হচ্ছে সন্দীপ্তা আসছে বীরাঙ্গনা 2। বীরাঙ্গনা কিন্তু প্রথম পার্টটা ভালো হয়েছিল এবং যথেষ্ট হিট হয়েছিল, এবং তার জন্য পার্ট 2 আসছে। এবং তারপরে হচ্ছে যেটা সবচেয়ে সুন্দর লাগা যে জিনিসগুলো রয়েছে, মানে অ্যাকচুয়ালি লাস্ট 5 বছরে যেটা সবচেয়ে বেশি পপুলার যে ওয়েব সিরিজ, সেটা হচ্ছে সৌরভ দাসের মন্টু পাইলট 3 আসছে, এবং যেটাতে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট আছে আই থিঙ্ক সবাই। এবং যার ট্রোলটা কে 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 কী বলি মানে ওই মুমেন্টটা, উফ, আলাদা একটা মুমেন্ট। তারপরে হচ্ছে শ্রাবন্তী আসছে ঠাকুমার ঝুলি নিয়ে। তো শ্রাবন্তী যে ঠাকুমার ঝুলির ব্যাপারটা আছে, তো ওইখানে কিন্তু দেখা গেল শ্রাবন্তীকে বাচ্চা মেয়েটার মতো কথা বলতে, আবার হচ্ছে ঠাকুমার মতো কথা বলতে। তো ও বলেছে যে কি যদি আসি ঠাকুমা হয় তাহলে দেখা যাক। তো এখানে লুকটা পুরো ডিফারেন্ট চেঞ্জ হবে, এটুকু বোঝা যাচ্ছে। তো ঠাকুমার ঝুলি নিয়ে আসে শ্রাবন্তী, যেটা কিন্তু এবার দেখা যাক যে পুরনো যে ঠাকুমার ঝুলি আমরা দেখেছি সেরকম নাকি অন্য কিছু, বা সেটা হয়তো কার্টুন ছিল, এটা হয়তো মানে মানে কার্টুন না, এটা হয়তো ওয়েব সিরিজ টাইপের হবে।
আর তারপরে হচ্ছে অলরেডি চলে এসেছে আরেকটা কাল রাত্রি সৌমিত্রী স্যার হচ্ছে ওয়েব সিরিজ, এটা কাল রাত্রি। তো ওইটা অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, যেহেতু 2026-এ প্রথমে রিলিজ ছিল, বাট এটা যেহেতু 2026-এ অ্যানাউন্সমেন্ট ছিল তার জন্য হয়তো এটা অ্যাড করেছে। বাট ওই একটা ওয়েব সিরিজ যেটা হয়ে গেছে অলরেডি রিলিজ, এবং যেটা রিভিউ হয়তো খুব জলদি আসছে। আজ রাতেই মানে আজকে সারাদিনে যখন হোক সময় করে দেখবো, এবং রাতের মধ্যে ওটা আসবে, ওটার ওয়েব সিরিজ রিভিউ, বা আগামীকাল আসতে পারে সকালবেলায়। তো দেখা যাক। তো প্রত্যেকটাই মানে খুব ইউনিকভাবে করেছে, এবং প্রত্যেকটা জনারকে মিক্স করেছে, এবং প্রত্যেকটা জনারকে এখানে ইনক্লুড করেছে, এবং অ্যানাউন্সমেন্টের মানে স্টাইলটা খুব সুন্দর লেগেছে। ডিরেক্টরকে রিভিল করলে হয়তো আর একটু বেটার লাগতো, মানে উপরে নামটা জাস্ট ডিরেক্টরের, ওয়েব সিরিজটার উপরে যদি ডিরেক্টরের নামটা দিয়ে তো ক্ষতি হতো না। তো প্রত্যেকে নিজের ক্যারেক্টারটাকে জাস্টিফাই করেছে, এবং সেটাকে হচ্ছে বের করবে, এবং তার স্টোরিটা, বেসিক স্টোরি কী হবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো কোন ওয়েব সিরিজটার জন্য তোমরা সবচেয়ে বেশি এক্সাইটেড হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকটা ওয়েব সিরিজে এটুকু বলতে পারি যে আমি যখন টিজার আসবে তখন ডেফিনেটলি রিভিউ করবো। অলরেডি আমি কাল রাত্রি 2 এর করেছি ট্রেলারটা, এর ওয়েব সিরিজটা রিভিউ করবো কালকের মধ্যে। এবং তো কাল রাত্রি 2, এবং তারপরে বাকি ওটা বাদে এবং বাকিগুলোর প্রত্যেকটা টিজার ট্রেলার আমি করব যতগুলো বেরোবে, এবং তারপরে ডেফিনেটলি হচ্ছে মানে টিজার ট্রেলার এবং হচ্ছে ওয়েব সিরিজের রিভিউ করব। তখন তোমরা ডিসাইড করবে কোনটা দেখবে। বাট এটুকু বল, যদি সাবস্ক্রিপশন থাকে তো কোনটার জন্য তোমরা এক্সাইটেড এবং কোনটা মানে দেখতে আগ্রহী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।